ব্যাংক ও ব্যাংকের কর্মীর দ্বারা 7 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এক মহিলার। ঘটনা সিপাহীজলা জেলার সোনামুড়ায়। বিস্তারিত দেখুন এই বিশেষ প্রতিবেদনে। ব্যাংকে টাকা থাকার কথা ছিল 7 লক্ষ টাকা, কিন্তু ব্যাংকে এসে চাক্ষুষ করলেন 7 লক্ষ তো দূরের কথা, কানাকড়িও নেই ব্যাংক অ্যাকাউন্টে, যার ফলে প্রতারণার অভিযোগ তুললেন এক মহিলা। জানা গেছে সোনামুড়ার রাঙামাটি এলাকার মঞ্জু বিবি নামে এক মহিলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সোনামুড়া শাখায় 7 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন। মূলত সেই টাকা 2019 সালে জমা দেওয়ার লক্ষ্যে ব্যাংকের এক কর্মী তথা প্রতিবেশী আলপু মিয়ার হাতে বিশ্বাস করে তুলে দেয় উক্ত মহিলা। তারপর মহিলার আরো অভিযোগ, ওনাকে বলা হয়েছে 1-2 বছর পর সার্টিফিকেট দেওয়া হবে এবং 5 বছরের পর এই টাকার বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু মঙ্গলবার ব্যাংকে এসে যাবতীয় বিষয়ে খোঁজ খবর নিয়ে কার্যত আকাশ ভেঙে পড়ে উক্ত মহিলার উপর। ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন ওনার নামে কোনো ফিক্সড ডিপোজিট হয়নি। তার পাশাপাশি উক্ত ঘটনাটিও অস্বীকার করে আলপু মিয়া নামে উক্ত ব্যাংক কর্মী। উক্ত মহিলার বক্তব্য, অক্ষরজ্ঞান না থাকায় প্রতিবেশী আলপু মিয়ার উপর বিশ্বাস করে টাকাগুলো দিয়েছিলেন তিনি। বর্তমানে ব্যাংক এবং উক্ত আলপু মিয়া দুজনেই উক্ত টাকার বিষয়ে অস্বীকার করছেন। কবে রাখছেন? 2019 রাখছি টাকাটি, বন্ধনের টাকা, গাড়ি ভাড়ার টাকা। এবারে আমি আইতাম বই, আমি আমার সার্টিফিকেট দেন, সার্টিফিকেট নাই। সব টাকা কি একসাথে রাখছে? কার কাছে দিছেন টাকা? আলবু মিয়া কইতাছে গো আপনি সার্টিফিকেটটা পরে নিয়েন ম্যানেজার। এবার আমি পরে আইয়া তদন্ত করে দেই, ও ম্যানেজার বলে গেছে, ম্যানেজার বলে টাকা নিয়ে গেছে। আলপুকে আমরা বাড়ির লোকে স্যার। আপনার বাড়ি? রাঙ্গামাটি 1 নম্বর ওয়ার্ডে। কি নাম আপনার? আমার নাম মঞ্জু বিবি। স্বামীর নাম? কবির হোসেন। মানে ফিক্সড কোর্স থেকে আপনি রাখছেন না তারা কইছে আপনারে? তারা আমারে কইছে, আমি এবার তার কাছে টাকাটা দিছি। আমার টাকাটা অ্যাকাউন্টে রাখছে না। কাল ঠিক কারে দিছেন? ব্যাংক আইয়া দিছেন না আরে কাউরে দিছেন? ব্যাংকে আইয়া দিছি। আলপু ছিল সামনে, ম্যানেজারটাও ছিল। ম্যানেজার লেখছে, এবারে আমার একটা সাদা কাগজ দিছে, আমার একটা সই দিতাম। আমি 4টে সই দিছি, 4টে সই জানে। এবার সইওয়ালাটা আমার দিতে না, তুমি বাড়ি থেকে তুমি 5-6 বছর পরে আইও। আমি তো এমনি পয়রা রয়েছি। ম্যানেজারের নাম কি জানেন? ম্যানেজারের নাম তো আমি জানি না, আলপু জানে। কিছু কাগজ দিছেন আপনারে? ওই কিছু কাগজ এটা দিছে আমারে, এটার ভিতরে আমার হাজবেন্ডের নাম লেখছে। এবার আমার একটু সই দিতাম, আমি সই করছি। কত বছর হলো ফিক্সড কইছিল আপনার টাকা? 8 বছর। 8 বছর। 8 বছর লাগে। এবার তুমি 5-6 বছর আইয়া সার্টিফিকেট লইয়া যাই। আমি তো মূর্খ মানুষ, বুঝি না। আমি আইয়া তদন্ত করে দেখি আমার এখন 1 টাকা নাই, 1000 টাকা দেন। তারা বলে জানে না, স্যার বলে বদলিয়ে গেছে। আমি স্যারের টোকাই আনতাম, ব্যাংক তো আর বদলিয়েছে না, ব্যাংক তো জায়গাতে রয়েছে। তাহলে আমার টাকাটা কই যাবে ও ব্যাংকের থেকে? আমি তো টাকা ব্যাংকও দিচ্ছি স্যার, টাকাটা কই গেছে? আমি টাকা চাই স্যার, আমি আদালতে বিচার চাই স্যার। আমি তো জীবনটা বুকটা হাইতে যাইতেছে, আমার টাকাটি কই গেছে? তারা বলে জানে না, কোনো ম্যানেজারে জানে না আমার। অন্যদিকে বর্তমান ব্যাংক ম্যানেজারের বক্তব্য, উক্ত মহিলা মঞ্জু বিবির অ্যাকাউন্টে কোনো সময়ই 7 লক্ষ টাকার ট্রানজাকশনের কোনো তথ্য নেই, অর্থাৎ জমা হওয়ার কোনো তথ্য নেই ব্যাংকের কাছে। পাশাপাশি উক্ত মহিলাও কোনো প্রমাণ দিতে পারছেন না যে উনি ব্যাংকে 7 লক্ষ টাকা জমা দিয়েছেন। তাছাড়া নিজ শাখার কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় এক প্রকার সাফাই গিয়ে বিষয়টির অস্বীকার করেন উক্ত ব্যাংক ম্যানেজারও। আমরা ওর ব্যাপার পুরোটাই খতিয়ে দেখেছি, রেকর্ড প্রথম থেকে দেখেছি। কোনো রকম 7 লাখ টাকা ডিপোজিট ওর ব্যাংকে নেই। ওকে আমরা সেটা 2 দিন আগে বুঝিয়েওছি, ঠিক আছে। ও যে রিসিপ্টটা দেখাচ্ছে 2008 সালে, যেটা 2800 টাকা জমা দেওয়া, সেখানে 7 লাখের কোনো উল্লেখ নেই। আমরা রেকর্ডেও দেখেছি কোনো টাকাই উনি জমা দেন। উনি বলছে দ্বিতীয় একজন ব্যক্তির দিয়ে আপনার দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আমাদের ব্যাংকেরই স্টাফ, আমাদের বিসিআইসি, ঠিক আছে। আর ও যথেষ্ট বিশ্বস্ত, ওর সঙ্গে আমি কথাও বলেছি। সেরকম কোনো রকম ওর কাছে কোনো টাকা উনি জমা দেন। উনি বলছে যে মানে ওনার থেকে সিগনেচার নিয়েছে কিন্তু কোনো কাগজপত্র দেয়নি। তো ওনার কাছে কোনো রেকর্ড নেই। আমরা রেকর্ড ছাড়া, ম্যানেজার তো 3 বছর ছাড়া ছাড়া চেঞ্জ হয়ে যায়, তাই না? ম্যানেজার কি করে, কোন ম্যানেজার করেছে, কি করেছে? একবার বলছে 2008, একবার বলছে 2019, একবার বলছে 7। এইভাবে তো সম্ভব না। আমরা তো পুরোটাই রেকর্ড দেখেছি, রেকর্ডেও কিছু নেই। এসব ক্ষেত্রে যারা আপনাদের গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে কি বল? গ্রাহককে আমরা বলবো, গ্রাহকের টাকা সবসময় সুরক্ষিত। গ্রাহকের এখানে কোনো রকম, এখানে ব্যাংক, অন্তত ব্যাংকের মধ্যে এসব কিছু হয় না। এটা আমি বারবার বলবো এজ ম্যানেজার। কি নাম স্যার আপনি? সৌরভ চৌধুরী। থ্যাংক ইউ। অন্যদিকে উক্ত মহিলা মঞ্জু বিবি এক প্রকার হতবাক হয়ে পড়েন এই বিষয়টি প্রকাশ্যে আসায়।
বহু কষ্টে এ টাকা সঞ্চয় করে ফিক্সড ডিপোজিটের নাম করে দিয়েছিলেন বলে জানান তিনি। তাই ওনার দাবি এই বিষয়টি যেন তদন্ত হয় এবং গোটা ঘটনার রহস্য উন্মোচন করা হয় খুবই দ্রুত। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।